সরাসরি আমরা যুক্ত হয়েছি সীমান্ত থেকে। আমার পেছনে যেটি বেড়িবাঁধ দেখতে পাচ্ছেন, বেড়িবাঁধের ঠিক পেছনেই কিন্তু নাফ নদী। এবং নাফ নদীতে গতকালই কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে হানিফ নামে এক যুবকের পা উপড়ে গিয়েছে। আমরা একটু জানার চেষ্টা করব হানিফের সাথে যারা ছিলেন, তাদের সাথে একটু কথা বলবো। তো কথা বলে জানার চেষ্টা করবো আসলে কি হয়েছিল। ভাই, যদি একটু বলতেন আপনি আহ বল কি হয়েছিল আসলে, আপনারা কয়জন গিয়েছিলেন? আমরা গিয়েছিলাম তিনজন আমরা ওদিকে তো স্বাভাবিক যাই। আমাদের কাজকর্ম তো সব ওদিকেই। হুম। আমরা কাঁকড়া ধরে খাই, জাকি জাল মারে খাই, আর ওই নদীতে জাল বসাই খাই। তো আমরা স্বাভাবিক অন্যদিন যেরকম যাই স্বাভাবিক আমরা তিনজন এরকম গেছি। তো ইয়ার আগে কালকে গোলাগুলি হয়েছিল অনেক। তো ওগুলা সব আর গোলাগুলি হচ্ছে না, একদম গিয়া হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আমরা মনে করছি মানে কি ওরা ওখান থেকে মায়ানমার থেকে বাংলাদেশে আইসা ল্যাংম্যান বসে যাবে, সেটা তো আমরা জানি না। তারপরে ল্যাংম্যান বসে গেছে, ওইটা তো আমরা কাটি দিয়ে আড়ি আগে যেরকম স্বাভাবিক যায় এরকম যাওয়ার সময় ওনার পা পড়ছে। ওনার পা একটা একদম ছিঁড়ে গেছে। তারপর পরবর্তী দেখতেছি আর অনেকগুলো বসানো আছে ওখানে। তো আচ্ছা, আপনারা আসলে ওখানে কেন যান একটু যদি বলতেন। আমরা তো ওখানে তো আমরা তো আমাদের কাজকর্ম তো সব ওদিকেই। জাকি জাল মারি খাই, আমরা জাল বসাই খাই, কাঁকড়া ধরে খাই। ওগুলো তো আমাদের সব ওদিকে আমাদের আমরা তো কোনো মায়ানমারে যাচ্ছি না। ওইটা বাংলাদেশের ভিতরে আর কি, সীমান্তের কাছে আর কি। ওখানে তো আমরা না গেলে তো কোনো চল্লিশ পারি না, ওখানে তো আমাদের যাওয়াই লাগে। আমরা তো সবাইকে যাই আগের মধ্যে। ওখানে কি পরিমাণে আপনারা ল্যান্ডমাইন দেখতে পেয়েছেন? এই অনেকগুলো দেখছি, আরো অনেক চার পাঁচটা একসাথে একদম পাশে পাশে চার পাঁচটা দেখছি। আর আমরা আর দেখার চেষ্টা করি না, আমরা ওগুলা যেতে দেখছি ওখান থেকে আসি নাই, পানি দিয়ে চলে আসি। আর আমরা উপর দিয়ে আর আসি নাই, পানি দিয়ে চলে আসি। যে জায়গায় আপনারা গিয়েছেন, যেখানে প্রজেক্ট বা ঘের আছে, সেই জায়গাগুলোর নাম কি? এখানে 5 নম্বরে বলে, সাধারণ দ্বীপ বলে, কি 2 নম্বর 3 নম্বর 5 নম্বর এরকম আর কি। এখন কি ওই জায়গায় বাংলাদেশি কোনো নাগরিকরা আছে কিনা ওখানে? ওখানে যাইতে চাচ্ছে না। তো ওখানে যেতে কালকে ঘটনা একটা হয়েছে, বইয়ে কেউ যাইতে চাচ্ছে না, আর বিজিবি তো যাইতে দিচ্ছে না। তারপরে ওখানে তো বইয়ে কেউ যাইতেছে না, ওখানে তো যাবেও না। তিনজন, সেরপ তিনজন গেছে, ওখান থেকে একজন যদি আহত হয় আর মানুষ কি যাইতে চাবে? তো ওগুলা যদি কি লেমন যেগুলা বসেছে ওগুলা যদি কি না উঠাইলে, ওখানে তো আমরা কেউ যাবে না, আমরা তো না খেয়ে মরতে হবে ওখানে তো যাবে। তো ওগুলা যদি কি না উঠাইলে, ওগুলা তো আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। আহ আমরা এখানে আরেকজন ভাই আছেন, আপনার সাথে একটু কথা বলবো। গত রোববারে গত রোববারে তো এখানে একটি শিশু মাথায় গুলিবিদ্ধ হয়েছেন এবং একজন আহত হয়েছে বলে আমরা খবর পেয়েছি। আপনারা তো স্থানীয়রা, আপনারা কি দেখেছেন ওইদিন কি হয়েছিল? এর অনেক গোলাগুলি হয়েছিল। হুম। তারপরে এই পাশে আমাদের 1/2 কিলোমিটারের ভিতরে মনে করো হুম। এই আরফা, আলিকিন, আরসু, নবিসুম গ্রুপ, ওই 3-4টা গ্রুপ ওই আমাদের 1/2 কিলোমিটারের মতো ভিতরে, বাংলাদেশের ভিতরে অবস্থান করে অস্ত্র অস্ত্র নিয়ে। তারপরে ওরা ওইদিকে গুলি করলে ওই যে আরকানের মাইমার ওই বিদ্রোহী যারা আছে তারা ওইদিকে গুলি করে। তারপর ওরা গুলি গুলি করলে আমাদের এই পাশে পরে অনেক ক্ষতি হয়। মানে লোকজনের গাত পড়ে, পাবলিকের গাত পড়ে, এরকম 1 বছর ধরে ওইখানে গুলি চলতেছে। ওদের কথা। রোহিঙ্গা দর্শক, আপনারা সরাসরি দেখেন, রোহিঙ্গারা যারা আছেন তারা কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছেন তারা কিন্তু দৌড়ে পালাচ্ছেন। এদিকে বিজিবির যারা সদস্যরা আছেন তারা কিন্তু ওই যে বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধ থেকে কিন্তু তারা এদিকে আসছেন এবং তারা আমরা দেখেছি যে তারা তাদের ডাক দিয়েছেন কিন্তু তারা দৌড়ে পালিয়ে যাচ্ছেন। স্থানীয়রা যেটা বলছেন যে তারা রোহিঙ্গা বলে আমাদের বলছিলেন। আমাদের সহকর্মী হুমায়ের গত
এই যে ক্রাইসিস চলছে সেটি নিয়ে বেশ পর্যবেক্ষণ করছিলেন। তার সাথে আমরা একটু কথা বলে আসলে জানার চেষ্টা করব কি তিনি বিস্তারিত কি জানেন। হুমায়ুন, আপনি যদি বলতেন আসলে আপনি তো বেশ কয়েকদিন ধরে এই যে সীমান্ত জায়গায় আপনি ছিলেন, কি কি হয়েছিল এখানে, কিভাবে হচ্ছিল, স্থানীয়রা কি বলছেন যদি একটু বলতেন। আহ আমি গত রোববার থেকে কিন্তু এই যে হৈকং এর যে সীমান্ত এলাকা আছে সেখানে আমি রোববার থেকে কিন্তু প্রতিদিন কিন্তু এখানে সীমান্তের যে ঘটনাগুলো আছে সেগুলো কিন্তু আমি এখানে আহ, আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। সেখান থেকে আমি দেখেছি রোববারে যেটি মূলত ঘটনা যেখান থেকে সূত্রপাত হয়, এখানে মূলত রোববারে সকালে যে একজন হুজাইফা নামে একজন মেয়ে কিন্তু সে তার বাড়ির উঠানে খেলা করছিল। সেখানে কিন্তু মায়ানমারের অভ্যন্তর বাংলাদেশ সীমান্ত থেকে একটি গুলি এসে তার মাথায় সরাসরি লাগে। পরবর্তীতে সেই উঠানে লুটিয়ে পড়লে পরিবার তাকে সেখান থেকে নিয়ে গিয়ে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে কক্সবাজার যে মেডিকেল কলেজ হাসপাতাল আছে সেখানে নিয়ে যায়। সেখান থেকে কিন্তু তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আমি যদি তার সর্বশেষ পরিস্থিতি বলি, তার অবস্থা কিন্তু খুবই সংকটাপন্ন। তাকে কিন্তু আইসিইউতে গভীর অবজারভেশনে রাখা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি এখানে তার যে গুলি লাগার বিষয়ে যে স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু সোমবার সকালে 10টার দিকে কিন্তু একটি মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন শেষ হওয়ার পরে সকাল 11টার দিকে কিন্তু আবারও এখানে মায়ানমারের যে বাংলাদেশ সীমান্ত রয়েছে সেই সীমান্ত যে শাহজাহান দ্বীপ বলে একটি 5 নাম্বার যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু আবারও একজন হানিফ নামে একজন জেলে কিন্তু সেখানে তার মঞ্চ গেড়ে সেখানে দেখাশোনার জন্য গেলে সে কিন্তু সেখানে আবারও মাইন বিস্ফোরণে তার একটি বাম পা পুরোপুরি কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়, সেটি আমরা দেখছিলাম। পাশাপাশি আজকে আমি যদি সর্বশেষ পরিস্থিতি এখানে জানাই, এখানে সকালে ভোর 6টার দিকে এখানে স্থানীয়রা যেমনটি বলছিলেন এখানে ফের কিন্তু ওপারে কিন্তু আবার গোলাগুলির ঘটনা হয়েছে। এই ছিল আমার কাছে এখানে যে সীমান্ত এলাকা থেকে। ধন্যবাদ। দর্শক, যুক্ত ছিলাম সীমান্ত যে হোয়াইকং যে সীমান্ত এলাকা আছে সেখান থেকে, এবং আপনাদের জানানোর চেষ্টা করছিলাম আজকের সার্বিক পরিস্থিতি। যদি একটু সংক্ষেপে বলি, আজকে আমাদের প্রতিনিধি যিনি হুমায়ুন আছেন তিনি যেমনটা বলছিলেন সকালের দিকে কিন্তু কিছু গোলাগুলির শব্দ শোনা গিয়েছিল, এবং যদি বলা চলে আজকে কিন্তু গতকাল যে বিস্ফোরণ হয়েছিল মাইন বিস্ফোরণ, সেই মাইন বিস্ফোরণে কিন্তু হানিফের বাম পা উপড়ে যাওয়া হয়েছিল, এবং তার যে তাদের সাথে যারা গিয়েছিলেন ওপারে তাদের সাথে আমরা কথা বলি যে তারাও যেমনটি বলছিলেন ওখানে বেশ কিছু পরিমাণ কিন্তু মাইন পেতে রাখা হয়েছে। আরাকান আর্মিরা তারা পেতে রেখেছেন, এবং তারা চাচ্ছেন যে সেই মাইনগুলো বাংলাদেশের যারা প্রশাসন আছেন, বিজিবি আছেন, তারা যেন ওই মাইনগুলো যাতে উঠিয়ে নেওয়া হয় বা কোনো একটি নিষ্ক্রিয় করা হয় সেটি বলছিলেন। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি।